This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 11টা মানে নিউজ অ্যাট 11। নিউজ অ্যাট 11-এ আজ শুরুই করবো একটা প্রশ্ন দিয়ে, একা না অনেকে? হ্যাঁ, এই বিতর্কের মধ্যে একটি ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। একজন পিজিটি, একজন ইন্টার্নের কথোপকথন ভাইরাল হয়েছে। তাতে আরজিকর হাসপাতালের এক ইন্টার্নের দিকে খুন ধর্ষণের অভিযোগের আঙুল উঠছে। সেই ইন্টার্নের নাকি আবার রাজনৈতিক যোগ রয়েছে এবং সেই কারণেই নাকি সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করা হচ্ছে। ওই অডিও ক্লিপে এমনটাই শোনা যাচ্ছে। কলেজ কর্তৃপক্ষ নাকি মেকি আন্দোলন করাচ্ছে, এমনটাই ওই অডিও ক্লিপে অভিযোগ উঠছে। ভাইরাল হয়েছে ডাক্তারদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপের চ্যাট। একটু ডিটেইলে দেখুন। টিভি9 বাংলার তোলা প্রশ্নে কি শিলমোহর পড়তে চলেছে? আমরা প্রশ্ন তুলেছি, একা না অনেকে? খুন ধর্ষণে অভিযুক্ত কজন? বিতর্কের মধ্যেই ভাইরাল অডিও, ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট, সবটাই বিস্ফোরক ঠাসা। ইন্টার্নের দিকে খুন ধর্ষণের অভিযোগের আঙুল, ইন্টার্নের রাজনৈতিক যোগ থাকার অভিযোগ, সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা তকমা, কলেজ কর্তৃপক্ষ মেকি আন্দোলন করাচ্ছে বলে অভিযোগ। এবার নিজের কানেই শুনুন ভাইরাল সেই অডিও। এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আরজি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে, এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে। ডাক্তারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের যে চ্যাট, তাতেও চিকিৎসক শিবিরের দিকেই আঙুল। এই সেই চ্যাট। একজন লিখেছেন, ভাই কাল যা খবর পাবি, লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবি না। অন্যজন লিখছেন, শুধু মেডিকোরাই ইনভলভড। এর জবাবে একজন শিক্ষক চিকিৎসক লিখছেন, উই আর মেকিং মনস্টার্স। আমরা দৈত্য তৈরি করছি, আমরা শিক্ষক হিসেবে ব্যর্থ। তার উত্তরে একজন ডাক্তার লিখছেন, এটা সত্যি হলে চিকিৎসক সমাজকে নিয়েই হাসাহাসি হবে। সত্যিটা কি, কবে জানা যাবে? কাউকে আড়াল করা হচ্ছে না, বলছেন কলকাতার পুলিশ কমিশনার। নানা রকম নানা ধরনের গুজব চারদিকে চলছে, মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে, all kinds of stories are floating. These are rumors, we have told them. They also had these queries ki 2 জনের সিমেন কি 3 জনের সিমেন আছে, কাউকে প্রোটেক্ট করা হয়েছে or something. We are absolutely transparent as far as this is concerned. এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। সম্ভবত আগের দিন হবে, ঘটনার আগের দিন, যে মেয়েটি যে গাড়িটা ব্যবহার করত সেই গাড়িটাকে চেপে দিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে। পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন। মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম, ওই সময় তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার করে। আরজিকর হাসপাতালের সিনিয়রের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে তিলোত্তমার পরিবার। পুরো চেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আমাদের মনে হচ্ছে ভিতরের লোক কথা। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না, কাজ ঠিকমতো করতে পারে না, কাজ ঠিকমতো করতে পারে না, সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতে পারে। নতুন করে রাজনৈতিক চাপানুতোর শুরু। একজনকে ধরে সব সমাধান হয়ে গেল, সব খুঁজে পাওয়া গেল, এটা অতি সরলীকরণ হচ্ছে বলেই মনে হচ্ছে। যদি ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটে
বা কোনো যোগসাজশ পাওয়া যায়, তাহলে যারা যুক্ত বা যাদের সাথে যুক্ত তারা কেউ পার পাবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। এই বিতর্কের শেষ কোথায়? শর্মিষ্ঠা ও সৌরভের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। TV9 বাংলায় সম্প্রচারিত এই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় বাংলা। অডিও ক্লিপ নিয়ে অনুসন্ধানের দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। একটি ফোন ভয়েস রেকর্ডিংয়ে ইঙ্গিতপূর্ণ কথা শোনা যাচ্ছে। কারা জড়িত স্পষ্ট ইঙ্গিত। অডিও ক্লিপের সত্যতা জানি না, অনুসন্ধান জরুরি বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আরজিকর হাসপাতালে ছাত্রছাত্রী থেকে ডাক্তার সবার কাঠগড়ায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগাগোড়া বিতর্কিত চরিত্র এই সন্দীপ ঘোষ। বারবার তিনি বিতর্কে জড়ান, কিন্তু কিছুতেই পদ যায় না প্রিন্সিপালের। তিনি নাকি এতটাই প্রভাবশালী। অধ্যক্ষের মাথায় কার হাত, প্রশ্ন তুলছেন বিরোধীরা। হাসপাতালের মধ্যে কর্মরত চিকিৎসককে খুন, ধর্ষণ। শোরগোল বাড়তেই আরজিকর হাসপাতালের MSVP সোজা কথায় সুপারকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। সঞ্জয় বশিষ্ঠের জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন ডিন বুলবুল মুখোপাধ্যায়। পড়ুয়া ডাক্তারদের ক্ষোভ প্রশমন করতেই কি এই পদক্ষেপ? স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন উঠছে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও। পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্রীর খুন, ধর্ষণ, প্রিন্সিপাল কি দায়িত্ব এড়াতে পারেন? উল্টে মুখে কুলুপ অধ্যক্ষ সন্দীপ ঘোষের। নিহত ডাক্তারের পরিবারের সঙ্গে কথা পর্যন্ত বলেননি। প্রিন্সিপাল আমাদের সাথে কথাই বলতে চাইছিলেন না। আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে চিকিৎসক সমাজই। তার উচিত প্রোটেকশন দেওয়া, তার উচিত নয় ধামাচাপা দেওয়া, তার উচিত নয় এমন প্রশ্ন করা যে একজন স্টুডেন্ট, একজন পিজিটি তিনি একা কেন ডিউটিতে? তিনি তো একাই থাকেন ডিউটিতে। একজন লেডি ডক্টর, তিনি কর্মরত অবস্থায় এরকমভাবে ব্রুটালি তাকে খুন করা হয়েছে। সেখানে এখনো অবধি প্রশাসন চুপ আছে, মানে এখানের প্রশাসন। সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। অত বড় অপরাধ একা করেছে কেউ বলেও আমি মনে করি না। আমি মনে করি ওতে অনেক জন ছিল, আর তাদের আড়াল করার লোকও যেন তৈরি না হয়। অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। আমি তো বললাম অধ্যক্ষের কাছে সন্তান সম হওয়া উচিত। যে কথা অধ্যক্ষ বলেননি, আমি সে কথা বলছি দায়িত্ব নিয়ে, যে আমি লজ্জিত সমস্ত ছাত্রদের কাছে। এবারই প্রথম নয়, এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন সন্দীপ। আরজিকর হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালে কেলেঙ্কারি, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালে স্টল, ক্যান্টিনের ওয়ার্ক অর্ডার। অধ্যক্ষের অপছন্দ হলেই বদলি, অপছন্দের ছাত্রদের জোর করে ফেল করানো, একাডেমিক ফান্ড ৯/৬, আরজিকর হাসপাতাল থেকে বর্জ্য পাচার, প্রাতিষ্ঠানিক র্যাগিং নিয়েও ছাত্রদের কাজ করায়। প্রিন্সিপালের এগেনস্টে কেন এত অ্যালিগেশন উঠছে? গত ৪ বছরের যদি আপনি আরজিকরের হিস্ট্রি দেখেন, কি পরিমাণে অশান্ত হয়েছে আরজিকর এবং তার মুখ্য কারণকে সেটা আপনি নিশ্চয়ই ফাইন্ড আউট করতে পারবেন। এবং একজন শিক্ষকের উচিত যে তার সন্তানকে সমভাবে প্রোটেকশন দেওয়া। সেই ক্ষেত্রে উনি নিজের প্রোটেকশনের জন্য বাউন্সার সিকিউরিটি নিয়ে ঘোরেন, আর সিকিউরিটি নেই যে রাত্রিবেলায় তার স্টুডেন্টরা যারা ডিউটি করছে তাদেরকে বাইরে থেকে এসে গ্যাংরেপ করে চলে গেল, তখন তিনি সেটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করছেন। স্বাস্থ্য ভবন সন্দীপের বিরুদ্ধে একেবারে ব্যবস্থা নেয়নি তা নয়, বেশ কয়েকবার বদলিনামা জারি হয়েছে, কিন্তু কোনো এক জাদু বলে আবার আরজিকর মেডিকেলের অধ্যক্ষ পদে ফিরে এসেছেন সন্দীপ। তার বদলির অর্ডারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে চিকিৎসক পড়ুয়াদের। শনিবারও ডাক্তার মৃত্যুর পর সন্দীপপন্থী পড়ুয়াদের দাপটে আরজিকরের জেনারেল বডির বৈঠক ভেস্তে যায়। এতটাই প্রভাবশালী সন্দীপ। এবার অভিযোগ আরো মারাত্মক। চিকিৎসক ছাত্রীকে যে খুন এবং ধর্ষণের অভিযোগ উঠছে, সেক্ষেত্রে অধ্যক্ষ তার দায় এড়াতে পারেন না, সন্দীপ ঘোষ তার দায় এড়াতে পারেন না। সেই প্রশ্নেই একযোগে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সহ আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারাও এখন সরব।
আমি তো আরজি কলের যে প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধে তো বহু আগে অভিযোগ করেছিলাম, ইডির কাছে চিঠি লিখেছিলাম, রাজ্যপালের কাছে চিঠি লিখেছিলাম যে এই ব্যাটা গর্বর আছে, এ থাকলে পরে আরজি কর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে, দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে, তো তাই দেখা গেল। সিসিটিভি লাগানো হয়নি কেন? দেখুন সিসিটিভি টাকা এসেছিল, কোথায় গেছে সেই টাকা, বুঝে দেখুন। সন্দীপের রক্ষাকর্তা কে বা কারা, কিসের বিনিময়ে বা শেল্টার দেওয়া হচ্ছে, সেটাই বা জানা যাবে কবে? ব্যবস্থা সেটা কি আদৌ নেওয়া হবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এবার আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের অপসারণের দাবি উঠল। শুক্রবার সকাল থেকে ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই হাসপাতালের চিকিৎসক, পড়ুয়া প্রত্যেকেই দাবি তোলেন যে এই অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। সুপারকে সরিয়ে দেওয়া হলেও এখনও এই অধ্যক্ষের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হয়নি। তাই আন্দোলনকারীরা সরব যে সরাতে হবে অধ্যক্ষকে। আরজি কর সূত্রের খবর, গত 72 ঘন্টা ধরে আড়াল থেকে আন্দোলনের রাশ ছিল অধ্যক্ষ সন্দীপ ঘোষের হাতে। যারা অধ্যক্ষকে পছন্দ করেন সেই সকল হবু চিকিৎসকরাই আন্দোলন পরিচালনা করছিলেন এবং সেই কারণেই শনিবার দিন আরজি করে রাস্তার সামনে যখন অন্য মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা আরজি করে আসতে চাইছিলেন সেই সময় তারা বাধা পান। এমনকি SSKM-এর 2জন পিজিটি পুলিশের হাতে নিগৃহীত হন আরজি করের হবু চিকিৎসকদের একাংশের হাতে। এরপর শনিবার দিন রাতে যখন সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে সাধারণ সভা ডাকা হয়েছিল, সেই সাধারণ সভার ভেতরেও যে বিষয়বস্তু উঠে আসে, সেই বিষয়বস্তুতে বাকি মেডিকেল কলেজের যারা প্রতিনিধি ছিল তারা জানতে চাইছিলেন যে কেন তারা কর্তৃপক্ষের পদত্যাগের দাবি করবেন না, কারণ হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসক ছাত্রী খুন এবং তাকে ধর্ষণ করার অভিযোগ সামনে এসছে। এই বিষয়টা নিয়ে শুরু হয় বাক বিতণ্ডা, আর সেই বাক বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে হাতাহাতি শুরু হয়ে যায়। অন্য মেডিকেল কলেজের প্রতিনিধিদের বক্তব্য, যারা অধ্যক্ষের অনুগামী সেই সমস্ত চিকিৎসক পড়ুয়ারাই চড়াও হন, পুলিশও তাদের থামাতে পারেনি। এরপর আরজি কর মেডিকেল কলেজে যারা রবিবার দিন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে বসেছেন তাদের মধ্যে থেকে প্রতিক্রিয়া তৈরি হয়, তারা এই কাজ মেনে নিতে পারেননি এবং সেই জন্যই তারা একজোট হয়ে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং অন্য যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস আছেন তারা এই আন্দোলনে শরিক হন। একেবারে সামনের সারিতে আসেন আরজি করের পিজিটিরা। বিভিন্ন শক্তি, বিভিন্ন ফোর্স এই মুভমেন্টটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং অধমিত করানোর চেষ্টা চলছে, সেটা সবাই বুঝতে পারছে। তাই হয়তো পিজিটিরা এবার সব সম্মুখে চলে এসছে, হয়তো যে হয় এবার নয় আর কোনোবার নয়, কারণ আজকে যদি দোষীরা শাস্তি না পায় তাহলে আগামী দিনে এই ঘটনা আরও বারংবার করে ঘটবে। আর সেই মঞ্চ থেকে দাবি ওঠে অধ্যক্ষের পদত্যাগের পোস্টমর্টম রিপোর্ট প্রকাশ্যে আসার। প্রিন্সিপাল স্যার বা এমএসভিপি বা হায়ার অথরিটি আমাদের অবস্থান মঞ্চে পর্যন্ত একবারও এলেন না। তারা তাদের অফিস রুমে গিয়ে এসে বলছেন বিভিন্ন কথাবার্তা, আমরা কানাঘুষো শুনছি। এই অবিশ্বাস থেকেই হয়তো সবাই এই দাবিটা চাইছে। এই পুরো ঘটনাক্রমের পর আরজি করের অভ্যন্তরীণ যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ সম্পর্কে ওয়াকিবহাল চিকিৎসকেরা বলছেন যে রবিবার অন্য খাতে আন্দোলন বইতে শুরু করেছে, যে খাতে অধ্যক্ষ যে মন্তব্য করেছিলেন যে কেন এই তরুণী চিকিৎসক একা সেমিনার কক্ষে ঘুমোতে গিয়েছিলেন, সেটাও বিতর্কের আগুনে ঘি ঢালার সামিল হয়েছে। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। সন্দীপ ঘোষের অপসারণের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি আদালতের তদারকিতে সিবিআই তদন্তের দাবিতে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন বিরোধী দলনেতা। এর আগে আরজি কর মেডিকেল কলেজ থেকে দুবার অপসারণ করা হয় এই সন্দীপ ঘোষকে, কিন্তু বারবার নিজের জায়গায় থেকে গিয়েছেন সন্দীপ ঘোষ। একবার 48 ঘন্টার মধ্যে পাল্টে গিয়েছিল তাঁর বদলির নির্দেশিকা, আরেকবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি হলেও মাসখানেকের মধ্যে আবারও আরজি করে তিনি ফিরে আসেন। অন্যদিকে চিকিৎসক সংগঠনের সমীকরণে একটা উলট পুরাণ। আরজি কর কাণ্ডে একজোট IMA বেঙ্গল, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। অপরদিকে জেপিটির মাথায় তৃণমূল বিরোধী চিকিৎসক সংগঠনের নেতারা
বাম, বিজেপি, অতি বাম সহ বিরোধী চিকিৎসক সংগঠনের মঞ্চ এই জেপিডি। সোমবার সাংবাদিক বৈঠক করবেন আইএমএ বেঙ্গলের সম্পাদক শান্তনু সেন।